রুগী এবং রুগীর বাড়ির লোকেদের হামেহাল একটা অভিযোগ থেকে থাকে, অপারেশন হবে, একটা বড়সড় অপারেশন, এদিকে মানুষটাকে না খাইয়ে রেখে দিয়েছে, কখনো কখনো আগের দিন থেকে না খেয়ে আছে, আবার অপারেশন হয়ে গেছে তারপরেও জল পর্যন্ত খেতে দিচ্ছে না। মানুষ না, এটা অমানুষ একেবারে। সার্জেনদের বিরুদ্ধে এই অভিযোগ হামেহাল। আমরা সার্জেনরা কি এতটাই অমানুষ? একটা মানুষকে প্রায় 24 ঘন্টা 48 ঘন্টা, ইভেন কখনো কখনো পেশেন্ট খাচ্ছে না, তাকে স্যালাইন চালিয়ে রেখে দেওয়া হয়েছে, 2 দিন 3 দিন হয়ে গেল, মুখে কিচ্ছু খাওয়ানো হচ্ছে না, একটা নাকে নল পুড়িয়ে আটকে রেখে দেওয়া হয়েছে। এগুলো কেন করা হয়? প্রথম কথা হচ্ছে অপারেশনের ক্ষেত্রে, অপারেশনের সময় পেশেন্টকে অজ্ঞান করতে হতে পারে। আপাতভাবে যত ছোট অপারেশনই হোক, এমনকি হয়তো পিঠে সূচ ফুটিয়ে অপারেশন করা হবে, সেটা প্রি ডিসাইডেড, তারপরেও পরিস্থিতি এমন আসতেই পারে যখন আপনার বাড়ির লোক, আপনার ভালোবাসার মানুষটাকেই হয়তো বাঁচানোর জন্য এমার্জেন্সি বেসিসে অজ্ঞান করতে হলো, তার গলায় নল পরিয়ে রাখতে হলো। এই অজ্ঞান করার পদ্ধতির মধ্যেই সব থেকে বড় বিপদটা লুকিয়ে থাকে। পেট ভর্তি থাকলে পেটের ভেতরে যে খাবার দাবার গুলো, সেগুলো কিন্তু আমাদের উপর দিকে উঠে আসতে পারে হামেহাল। আমরা যখন জ্ঞানে থাকি তখন আমাদের দুটো জিনিস কাজ করে। 1 নম্বর, এই খাবার দাবার গুলো উপরের দিকে উঠে আসতে গেলেই আমরা নিজেদের অজান্তেই গ্লটিস বলে একটা জিনিস থেকে থাকে গলার, সেটা দিয়ে শ্বাসনালীটাকে বন্ধ করে দিই। যদি করতে না পারি তাহলে দ্বিতীয় জিনিসটা হয় কি, কাফ রিফ্লেক্স। আমাদের গলার মধ্যে দিয়ে শ্বাসনালীতে সেই খাবারটা ঢুকে গেলে আমরা যেরকম বিষম খাই, সেই মারাত্মক বিষমের যে কাশিটা হয়, সেই কাশির মধ্যে দিয়ে ওই খাদ্যের কণাগুলো বেরিয়ে চলে আসে। একজন অজ্ঞান মানুষ কিন্তু সেটা করতে পারেন না, তার ফলে তার বুকের মধ্যে, তার লাংসের মধ্যে ওই খাবার দাবারগুলো ঢুকে যায়। ভাবুন তো, রুটি বা ভাত যদি কারোর লাংসের মধ্যে ঢুকে যায়, কি ভয়ানক পরিস্থিতিটা তৈরি হবে। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমরা ডাক্তারবাবুরা পেশেন্টকে অপারেশনের আগে বা পরে না খাইয়ে রাখি। আর যে মানুষটা দীর্ঘদিন ধরে শুয়ে আছে, 1 দিন 2 দিন 3 দিন ধরে, তাকে নাকে নল পুড়িয়ে কেন রেখে দেওয়া হচ্ছে? আসলে তখন যেটা হয়, তার পেটের ভেতরে খাদ্যনালীর যে রাস্তাটা আছে, সেটা কোনো রকম ভাবে হয়তো ট্রাফিক জ্যামে আটকে গেছে, নাড়ি বুড়িগুলো জড়িয়ে গেছে, বা ভেতরে কোনো ব্লকেজ হয়ে গেছে। সেইটা যতক্ষণ পর্যন্ত না প্রপারলি ক্লিয়ার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যদি উপর দিয়ে খাবার দেওয়া হয়, তাহলে মানুষটারই ক্ষতি হতে পারে এবং মানুষটি প্রাণে মারাও যেতে পারে। এইটাকে আটকানোর জন্যই আমরা না খেয়ে রাখি। এইরকম ইন্টারেস্টিং ইনফরমেশন গুলো জানার জন্য সুস্বাস্থ্যের সহজ পাঠ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।